সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার আশুলিয়া থানার একটি মামলায় রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ। এসপি বলেন, ঢাকা জেলার আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতিকে শুক্রবার রাত 3:30টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আদালতে পাঠানো হবে। জানা গেছে, শাফি মুদ্দাসিরকে মেসার্স তিতাস বাণিজ্যিক প্রতিষ্ঠান নামের একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বানিয়ে রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রতিষ্ঠানের নামেই চলত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি। টেকনাফের মিঠাপানের ছড়া 1 নং প্লটে 5.5064 একর জমি কেনা হয়। তাছাড়া লেঙ্গুরবিল মৌজায় একই কোম্পানির নামে লম্বরি 2 নং প্লটে কোম্পানির নামে কেনা জমির মূল্য প্রায় 5.5 কোটি টাকা। দুর্নীতিগ্রস্ত আসাদুজ্জামান খান কামাল ও তার ছেলে শাফি মুদ্দাসিরের লুটপাট হাসিনা সরকারের আমলে চরম পর্যায়ে পৌঁছায়, যার বড় উদাহরণ নির্বাচন কমিশনের অমোচনীয় কালি কেনার দুর্নীতির সঙ্গে তার নাম থাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধু অমোচনীয় কালি কিনতেই 1,24,00,000 টাকা ব্যয় করেন শাফি মুদ্দাসির সিন্ডিকেট। এছাড়া আরও 6 কোটি টাকার অমোচনীয় কালি কেনে নির্বাচন কমিশন, যার টেন্ডার বাগিয়ে নেয় শাফি ও নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলমের আত্মীয়ের যৌথ সিন্ডিকেট। জানা যায়, রাজধানীর পুরো ধানমন্ডি এলাকায় ছিল তার একচ্ছত্র আধিপত্য। ধানমন্ডি এলাকা বিভিন্ন রেস্টুরেন্টের জন্য বিখ্যাত, আর এসব রেস্টুরেন্ট দেওয়ার জন্য শাফি মুদ্দাসিরকে দিতে হতো 1 থেকে 2 কোটি টাকা। টাকা দিলে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই মিলত লাইসেন্স, আর লাইসেন্স করতে বাবার প্রভাব খাটাতেন তিনি। শুধু তাই নয়, এসব রেস্টুরেন্ট থেকে যেসব চাঁদা নেওয়া হতো তাও এক হাতে সামলাতেন শাফি মুদ্দাসির। অভিযোগ রয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নামে শুধু রাজধানীর কাওরান বাজার থেকেই প্রতিদিন 1.5 কোটি টাকার চাঁদা তোলা হতো। ফুটপাতে ব্যবসা, বাজার, মাদক ব্যবসায়ী ও আবাসিক হোটেল থেকে উঠানো হতো এসব চাঁদা। এ টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরও 2 জনকে। এই টাকার মোটা অংশ পেতেন আসাদুজ্জামান খান কামাল, পাশাপাশি এই টাকার একটা ভাগ পেতেন তার ছেলেও।